এই মুহূর্তে আমি আছি হলো ভ্যানিসে। ইটালি থেকে সকাল 11:30 বাজে রওনা দিয়েছি, ইটালি রোম থেকে। আর এসে এই ভ্যানিস ম্যাস্ট্রে যে জায়গাটা রয়েছে রেল স্টেশন, ওই আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ভ্যানিস রেল স্টেশন। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা। তো ক্যামেরাটা আমি একটু ফ্লিপ করে দেখিয়ে দিই। এই সেই ট্রেন, সেই সুপার ফাস্ট কুখ্যাত ট্রেন, যে ট্রেনে করেই আমি ইটালি রোম থেকে ভ্যানিস এসেছি। এটা হলো, আমি ছিলাম অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাসটা হলো ওই এই ডাব্বাটার পরের ডাব্বাতে। আর এটা হলো ট্রেনের নাম, ওই যে ওখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা ছিল ট্রেনের নাম ফ্রাসিরোজা। আর এটা হলো ম্যাস্ট্রে ট্রেন স্টেশন। ওই যে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, ওই যে লেখা আছে ভ্যানিজিয়া ম্যাস্ট্রে। তো আমরা যেমন ভ্যানিস বলি না, অ্যাকচুয়ালি তার এখানে বলে হলো ভ্যানিজিয়া। তো এখন মনে হয় ট্রেনটা ছেড়ে যাবে, আমি ক্যামেরাটা ধরে আপনাদেরকে দেখাবো। তো ট্রেনটা তো সামনে বেশ সুন্দর, দেখ। লরেন হাত দিস, আমার মেয়ে খুব এক্সাইটেড হয়েছে। তো কিছু বলো, এটাই তোমার সেই ভ্যানিস ম্যাস্ট্রের ট্রেন স্টেশন। এই ট্রেনটা এখান থেকে কোথায় যাবে জানো? এখান থেকে যাবে সেন্ট লুসিয়াতে, যেখানে ওই ক্যানেলগুলো, এখান থেকে 10 মিনিট দূরে। আর এটা হলো মেন টাউন, ও যাচ্ছে হলো মেন টাউন থেকে আরেকটু ভিতরে। এই যে ট্রেনটা ছেড়ে দিল, এই ট্রেনে করে আমরা এসেছিলাম ইটালির রোম থেকে ভ্যানিসে। তো ভ্যানিসের যে রেল স্টেশন ম্যাস্ট্রে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই সেই ট্রেন দেখছেন, খারাপ না, মোটামুটি ভালোই। কী বলো অর্ণিমা, ট্রেন তো খারাপ না, মোটামুটি ভালোই। তো দেখেছো, এটি হলো ভ্যানিস ম্যাস্ট্রে। তো চলো আমরা আগে বাড়ি। আমাকে রিসিভ করার জন্য আবার এক ভাই বাইরে ওয়েট করতেছে 5 নাম্বার গেটে। তো রওনা দিচ্ছে এখন সেখানে। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আমি আপনাদেরকে এই ভ্যানিজিয়া যে রেল স্টেশন আছে, তো সেটাও দেখি। শেষ পর্যন্ত আমরা আসছি। হ্যাঁ, ওটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও বাবাকে। সামনে দিয়ে দিই নাকি ভাই? হ্যাঁ ভাইয়া, এটা সামনে দিয়ে দিই। কি আমার ছেলেরই এটা রাখেন, এটা আমার মেয়েও কার সিটে বসলে সমস্যা। সিরিয়াস দুনিয়া গরম, আপনি গরমের ভিতরে জ্যাকেট পরে ঘুরতেছেন কিভাবে? এই তো যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে। তাই আচ্ছা, জোর সিট বেল্ট কত? আর লাগবে না, এই 5 মিনিটে। 5 মিনিট না, আর কম। কষ্ট হয়েছে ভাই না? ঠিক মতো আসছে না না, ট্রেনে তো ঠিক আছে না? না আপনার সেই না, ওই যে ফ্রেশ রোস্টার, এটা অনেক ভালো তো, অনেক সুন্দর ট্রেন। এখানে পরে যেতে হবে। ম্যাস্ট্রে যে ট্রেন স্টেশন রয়েছে ভ্যানিসে, তো সেখান থেকে আমাদের হোটেল খুব একটা বেশি দূরে ছিল না, হাইয়েস্ট 4 to 5 মিনিটস। তো আমরা আমার দোস্তের গাড়িতে করে হোটেলে আসলাম। আর হোটেলের নাম ছিল অ্যাড্রিয়া। তো তখন একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল বাইরে। তা আমি আপনাদের ভাবিকে বললাম যে তোমরা ভিতরে বসো, আমি যাই বাইরে থেকে একটু ভিডিও করে আসে। তো ওই যে দেখেন, আমার সাথে সাথে আবার আমার মেয়েও চলে আসে। আমার এই ছোটো মেয়েটা সবসময় বাবারে ফলো করে, আমি দেখে যে পিছনে পিছনে থাকবে। এখন আমরা মানে হোটেল রুমে ঠিক মতো যাইনি, এই লাগেজগুলো এখানে এনে রেখেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হোটেলের ফ্রন্ট। আর যে হোটেলে ছিলাম, এই অ্যাড্রিয়া হোটেলে, এখানে ভাড়া পড়েছিল প্রতি রাত প্রায় $150 করে। এখন ইউরো কত হয় সেটা আপনারা বের করে নিন। হোটেলের নিচে ছোট এরকম একটা লাউঞ্জ ছিল। আর আমরা, হোটেলটা মনে হয় 3-4 তলা হবে। আর আমরা ছিলাম হলো নিচতলায়, যেহেতু আমাদের সাথে বড় বড় লাগেজ, তো উপরে উঠতে সমস্যা হবে। এর জন্য আমার ছোটো মেয়ে হেল্প করছে আমাকে রুমে ঢোকার জন্য। এটা ছিল আমাদের রুম 101 নম্বর কামরা। তো এখন এই আমি আপনাদেরকে নিয়ে ঢুকছি। এখানে ঢোকার পর যে দৃশ্যটা আপনারা দেখবেন, এইটি হলো সেই রুম যেখানে আমরা ছিলাম। প্রতি রাত $150 করে ইউরোতে বের করে নিই। এখানে 2টা ডাবল বেড ছিল আর একটা সিঙ্গেল বেড ছিল। ওই যে আমার মেয়ে, বড় মেয়ে, এটা আমার ছোট মেয়ে। আর রুমের ভিতরে অনেক নোটিশ বোর্ড লাগানো আছে, ড্রেসার মিরর ছিল, তারপরে এখানে একটা আলমিরা আছে। আর এটা হলো বাথরুম।
আপনাদের ভাবিও বাইরে থেকে আসছে, তো চুল ভিজে গেছে, তো সে এখন তার চুল শুকাচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে। বাথরুমটা মোটামুটি খারাপ না, ভালোই ছিল। তবে বাথরুমের কালার যে লাল হয় এটা আমি জানতাম না। লাইফে প্রথম দেখলাম লাল রঙের টয়লেট ইটালিতে। এখানে শাওয়ার ছিল, সাবান-টাবান যা কিছু সচরাচর হোটেলে থাকে সবই ছিল। তারপর অনেকগুলো টাওয়েল ছিল। তো এই ছিল বাথরুম। মোটামুটি আপনারা যা কিছু দেখছেন এটা হলো হিটার। আসেন রুমটা আরেকটু দেখাই আমি আপনাদেরকে। এখানে আমার ২ মেয়ে বসে, বসে যেন কি দেখছিল। আর এখানে বসার জন্য ২টা চেয়ারও আছে। আর এটা আলমারির ভিতরে চাইলে আপনি কিছু কাপড়-চোপড় রাখতে পারবেন। দেয়ালে সুন্দর, সুন্দর কয়েকটা পেইন্টিং ছিল। আমার মেয়ে প্রায় ৮-১০ ঘন্টা জার্নি করে আসছে। তার চেহারা এবং চোখে মুখে ক্লান্তি আপনারা হয়তো ফিল করবেন। এই ছিল পুরা রুম আর কি। জিনিসপত্র এখনও ঠিকঠাক মতো গুছায়নি। আপনাদের ভাবি কি যেন একটা করছে তোয়ালে-টোয়ালে উঠে। কেমন লাগতেছে ভ্যানিসের রাস্তায় হাঁটতে? অসহায় এতিমের মতো আমরা হেঁটে হেঁটে ভ্যানিস সিটি দেখতে। তুমি যদি মানে ট্রাভেল লাইক করো, ভ্রমণ লাইক করো, তো এটা যে কত বড় একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা দেশে নতুন মাটিতে, ঠিক আছে, তুমি যে হাঁটবা, নতুন সব কিছু অপরিচিত, এটার ফিলিংটা হলো ডিফারেন্ট। তো শেষ পর্যন্ত আমরা রোম থেকে ভ্যানিসের ম্যাস্ট্রিজ সিটিতে আসি। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, তো সাথে তো কোনো খাবার টাবার কিছুই নাই। আমার দোস্তকে জিজ্ঞেস করলাম আশেপাশে কোনো রেস্টুরেন্ট রয়েছে কি না খাওয়ার জন্য, বাংলাদেশি হোটেল। আমার দোস্ত বললো এই সিটিতে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে, জজ ভাইয়া দুশ্চিন্তা করেন না। সে কয়েকটা রেস্টুরেন্টের অ্যাড্রেস আমাদেরকে দিল। তো আমি এখন গুগলে সার্চ দিয়ে জিপিএস ধরে এখন সেই রেস্টুরেন্টে যাব, খেয়ে দিয়ে এসে তারপরে বাকি কথা বলবো আপনাদের। সবাই আপনারা ভালো থাকবেন। সালাম।